প্রভাত খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। চৈত্রের গরমের আঁচ সাধারণ আর মধ্যবিত্তের হিফেলে রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু 50 টাকা করে দাম বাড়ালো কেন্দ্র। আর রান্নার গ্যাসের দাম 829 থেকে বেড়ে হলো 879 টাকা। উজ্জ্বলা যোজনার গ্যাসেও বাড়লো দাম, 50 টাকা বাড়লো উজ্জ্বলা গ্যাসেও। Price per cylinder of LPG will increase by 50 rupees. Now this is a step which we will review as we go along. As it is, we review these every 2 weeks or 3 weeks. That excise increase is intended to compensate the oil marketing companies 43,000 crore that they have incurred as a loss on the gas part of it. ওষুধের পর এবার রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লুটের অভিযোগ মুখ্যমন্ত্রীর। মোদী সরকারকে কড়া আক্রমণ মমতার। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বা নন্দলাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। সাধারণ মানুষের পকেট ফাঁকা করায় বিজেপি সরকারের উন্নয়নের মডেল। ওষুধ থেকে পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় সবই মহার্ঘ হচ্ছে। মানুষের সঞ্চয় কমছে, ঋণ বাড়ছে, আর এই সরকার সংসার খরচের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিজেপি কেন্দ্রের সরকার চালাচ্ছে না, মানুষের পকেট ফাঁকা করছে। গতকাল যারা রামনবমী বলে খুব উল্লাস করেছিল, এটা রামনবমীর উপহার দিলেন বিজেপি নেতৃত্ব। দেশকে রামনবমীর উপহার হচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়ানো। গতকাল যারা বলেছিল হিন্দু ভাই পাই, তো তারা কি তাদের জন্য কি এই মূল্য বৃদ্ধিটা কি তাদের জন্য ছাড় দেবে বিজেপি? কাল যারা খুব জয় শ্রীরাম বলে লাফিয়েছিলেন, তাদের কি ছাড় দেবে? গ্যাসের দাম সময়ে সময়ে রিভিউ হয়, কখনো বাড়ে কখনো কমে। এখন যদি বেড়ে থাকে সেটা আবার কমে যাবে। 50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। মূল্য বৃদ্ধির বাজারে আশঙ্কার মেঘ হেসেলে। গ্যাসের দাম বাড়া এবং আমাদের যে সরকারের কেন্দ্রীয় সরকারের যে নীতি দিয়ে যে বাড়ছে, তাতে মানুষের জীবিকাতে খুবই কঠিন। তো আমাদের পক্ষে তো একটু কঠিনই হতে পারে। এরকম ভাবে গ্যাসের দাম দিনে দিনে বেড়েই যাচ্ছে। গ্যাসের দাম তো আমরা যদি দিনে দিনে এরকম বেড়ে যায়, তো আমাদেরও তো সম্ভব নয় না, সংসার চালানো আমরা কি করে সম্ভব হতে পারে? কঠিন তো অবশ্যই। দেখুন, আমরা সাধারণ মানুষ একটা লিমিটেড ইনকামের মধ্যে আজকে চলছে, প্রত্যেকের ইনকাম তো সেই লেভেলে বাড়ছে না। আজকে 50 টাকা বৃদ্ধিটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি, কিন্তু হিসেবে যদি দেখি, একটা সময় আমরা গ্যাস কিনতাম 400 টাকা, 450 টাকা, সেটাকে আমাদের সাবসিডির লোভ দেখানো হলো, দেখিয়ে গ্যাসের দামটা বাড়িয়ে করে দেওয়া হলো 1100-1200 টাকা। সেখানে সাবসিডি এখন টোটালি উঠে গেছে, এবং যেখানে গ্যাসের দাম আমরা কিনতাম 400 টাকায়, সেখানে আমরা 850-900 টাকায় গ্যাস কিনছি, যেটা আমাদের সাধারণ মানুষের জন্য প্রচন্ড পরিমাণে কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ শুধুমাত্র গ্যাসের দাম তো নয়, সমস্ত কিছুর দাম বাড়ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চাকরিহারাদের চাকরির আশ্বাস, আর একই সঙ্গে বাম বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরাও। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। সিপিএম এর চাকরি খাননি, উনি ভীষণ মহানুভব, সেই জন্য উনি দুর্নীতি করে চাকরি দিচ্ছেন ওরা আমলে। পার্থক্য এটাই যে উনি দুর্নীতি করে দুর্নীতিকে টিকিয়ে রাখবার জন্য গলাবাজি করতে পারেন। আমি সাধুবাদ জানাই। এসএসসি নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগকারীদের হয়ে মামলা লড়েন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী এখন চাকরিহারা। সোমবার তাদের সামনে দাঁড়িয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether বিকাশ ভট্টাচার্য will be isolated or not politically, CPM has to answer why he is cancelling all this list. খুব ভালো, প্রথমে ওকে আইসোলেট করুন, ওকে এক্ষুনি আপনারা নিয়ে যান মানসিক হাসপাতালে, সেখান থেকে শুরু হোক আইসোলেশনের কাজটা। মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি, বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল? 89 জন, আজ পর্যন্ত বিচার পায়নি। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি।
শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন, এটা আমরা জানতে চাই। বিহারে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, ইউপিতে কি হয়েছে? সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে। অস্বীকার করতে পারবেন না, বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। বিজেপি নাম জড়িয়ে এনে চুরিটাকে ঢাকার চেষ্টা করছে। আপনার নেতারা ভাগ করে নেবেন, কেউ 25 কোটি, কেউ 20 কোটি, দায় আমাদের হবে। আপনাদের জন্য ভুক্তভোগী হচ্ছে। এর মধ্যে বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিএম কেউ নেই। যোগ্য অযোগ্য তো পরের কথা, আগে চুরি হয়েছে এটা তো অ্যাকসেপ্টেড। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। উনি হচ্ছেন মুখোশ, মুখ হচ্ছেন উনার ভাইপো, যিনি চাকরি বেচেছেন 150 কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে, যার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি উদ্ধার হয়েছে। ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়েছে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। কাউ এদের বিশ্বাস করবেন না, এরা দুমুখে কেউটে সাপ। ত্রিপুরাতে বিজেপি সরকার জনগণের কাছে গিয়ে জনসমর্থন নিয়ে আবার ফিরে এসেছে এবং প্রতি বছর ওখানে চাকরি হয় এবং স্বচ্ছতার সাথে। কোনো একটা প্রশ্ন নেই, বিরোধী দলের কোনো অভিযোগ নেই। ত্রিপুরার মতো ছোট রাজ্য আমাদের থেকে অনেক এগিয়ে সামনের দিকে যাচ্ছে। নিউজ 18 বাংলা। চাকরিহারাদের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সরকারকেই দোষারোপ। আগেই যোগ্যদের বাছা হলে সমস্যা হতো না বলেই তোপ। 16 বার শুনানি হলেও তালিকা না জমা দেওয়ায় তোপ। এই টিচারটি সিভিক টিচার হবে না, এর পড়াশোনা আছে, এরা ভলেন্টারি সার্ভিসও দেবে না, এরা সিভিক টিচারও হবে না। আমরা সম্মানটা ফিরিয়ে দিন। আমরা মুখ দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না, সবাই আমাদের দিকে দাঁড়াচ্ছে। হারবে না, হারবে না, হারবে না, হারবে না, তুমি হারবে না। 16 বার হিয়ারিং হয়েছে। আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়। চাকরিহারাদের ফের সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ শুভেন্দুর। চাকরিহারাদের সাহায্যের আশ্বাস। মাথা উঁচু করে বাঁচবেন। আপনারা সরকার রিভিশন করছে, করুক। আপনারাও ইন্ডিভিজুয়াল ওএমআর এবং একাডেমিক নিয়ে যদি সুপ্রিম কোর্টে যান, আমরা লয়ার দেব। আমি এলওপি বলছি, আপনি যে লয়ার চাইবেন, আমরা বিজেপি এমএলএ 65 জন আছি, চাঁদা তুলে লয়ারের ফিস দেব আমরা।